ভাইরাল ফিভারের নাম করে তুমি জাস্ট ঘরে বসে রইলে। আমার মেয়েটাকে আশীর্বাদ করতে এলে না, এমনকি আমার জামাইকেও তুমি আশীর্বাদ করতে এলে না। আচ্ছা কাকিমণি, তোমার কাছ থেকে কি এটা এক্সপেক্টেড? না, তুমি তো মুখার্জি বাড়ির বৈদেহী মুখার্জি, আর আমি যতদূর জানি কাকন তো তোমার যথেষ্ট স্নেহের ছিল না। মানে এমন কি ঘটলো বলো তো যে তুমি তোমার এটাকে আশীর্বাদ পর্যন্ত করতে গেলে না? সকলের সামনে, এতগুলো লোকের সামনে তুমি পুরো পরিবারকে কিন্তু অসম্মান করলে। ডক্টর শ্রীমতী সেন পরিষ্কার বুঝতে পারলেন, ওনার ছেলে পরিষ্কার বুঝতে পারলেন যে কোনো একটা পারিবারিক সমস্যার জন্য তুমি জাস্ট এলে না, সিন ক্রিয়েট করলে। কাকিমণি দেখো, তোমার সাথে তো আমার মতানৈক্য হতেই পারে, তোমার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, কিন্তু তার মানে তো এটা সকলের সামনে বোঝানো দরকার ছিল না। থাক থাক, বড় বড় কথা বলো না, আমার পোষায় না এসব শোনা। আমি যাইনি কারণ এই বিয়েটা আমি মেনে নিতে পারিনি, একেবারেই মেনে নিতে পারিনি। আমার তোমাকে ভালো লাগে না কৌশিকী, আমি তোমাকে ডিসলাইক করি। তুমি আমার ছেলে মেয়েকে বঞ্চিত করেছো, আমার পুত্রবধূকে বঞ্চিত করেছো। তোমার কোনো শুভ অনুষ্ঠানে তুমি আমাকে এক্সপেক্ট করো না প্লিজ। আমি থাকবো না, আমি তোমার মেয়ের আইবুড়ো ভাতে থাকবো না, তার গায়ে হলুদে থাকবো না, বিয়েতেও থাকবো না। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম। কাকিমণি, হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আজ থেকে নিজেদের জন্য আমি আলাদা ব্যবস্থা করে নেব। সরি কাকিমণি, আমি আসলে বুঝতে পারিনি, জানো তো, তোমার ছেলের বিয়েতে আমি নিজে দাঁড়িয়ে থেকে তো সবটা। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, তোমাকে একটা প্রশ্ন করা তো বাকি আছে, যার উত্তর তোমাকে দিতেই হবে। এত তো বড় বড় কথা বললে কৌশিকী, একটা কথা বলো তো, জগদ্ধাত্রী আশীর্বাদে নেই কেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? কৌশিকী, আমি তোমাকে বলছি, তুমি জগদ্ধাত্রীকে নিয়ে পরিবারের সমস্ত অনুষ্ঠানে যাও, তাহলে এই আশীর্বাদ অনুষ্ঠানে জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে কাকুনকে, তোমার হবু জামাইকে আশীর্বাদ করালে না কেন? চুপ করে আছো কেন? লুকিয়ে রাখলে, সবার থেকে আড়াল করলে, গোপন করলে, বলো চুপ করে আছো কেন কৌশিকী? প্লিজ, তোমার এই কথাগুলো শোনার পর না, আমি তোমাকে কোনো বিষয়ে কোনো এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। তুমি যা বলার কিন্তু বলে দিয়েছো। আমি আর কোনো বিষয়ে তোমার সাথে আলোচনা করতে বাধ্য নই। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এই কৌশিকী, আমার কথাটা মন দিয়ে শোন আমার কথা। বলছি যে জগদ্ধাত্রী মুখার্জি মানে আমার মা আশীর্বাদ করতে যায়নি তো? না। তুই শিওর তো কৌশিকী?
ওই পরিবারের কেউ আমার মায়ের মুখটা দেখেনি তো? না। আচ্ছা, কোনোভাবে জগদ্ধাত্রী মুখার্জির সাথে ওদের আলাপ হয়নি তো? ওরা মাকে দেখেনি তো? না বলছি তো। আর আগের দিন যখন মেয়েকে দেখতে এলো তখন দেখেনি তো? ওকে ওকে ঠিক আছে কৌশিকী, থ্যাংক ইউ, আমি যাচ্ছি। এক মিনিট। কেন? কেন কৌশিকী, আজকেই না আমি প্রথম দানটা দেব। ওই প্রথম পদক্ষেপটা আমি আজই নেব, বুঝলি? আমার মাটাকে যে খুন করার চেষ্টা করেছিল না, তাকে খুঁজে বের করার প্রথম পদক্ষেপটা আমি আজই নেব। রাখছি। কার ফোন? সরি কাকিমণি, আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। এখনো কিন্তু তোমার ঘড়ির রহস্যটা সমাধান হয়নি। হ্যাঁ, ঘড়িটা কিন্তু তোমার অফিসে তোমার টেবিলের ড্রয়ার থেকেই পাওয়া গিয়েছিল। আর ওই ঘড়িটা পরে, উর্মিলা মুখার্জির ওই ঘড়িটা পরে কেউ দুর্গাকে চুরি করেছিল। আমার মন বলছে দুর্গা বেঁচে আছে। ওই যে তুমি বলো না সিক্স সেন্স, আমার সিক্স সেন্স বলছে দুর্গা বেঁচে আছে। তুমি ওকে রাজ সিংহাসনে বসিয়ে তোমার জয়টা সেলিব্রেট করবে। বাট আই এম সরি, তুমি যদি 20 বছর ধরে গেমটা খেলতে পারো তাহলে আমিও 20 মিনিটে তোমার ওই গেমটা শেষ করতে পারি। এক মিনিট 20 মিনিটের গেম আমি খেলি না মিসেস বৈদেহী মুখার্জি। 20 মিনিটের গেমটা আমি খেলি না। আর আমার খেলোয়াড়রা, মানে আমার প্লেয়াররা না এত কাঁচা খেলোয়াড় নয়। বেট রইল তোমার সাথে আমার একটা। বেট? কি বেট? এই যে 20 মিনিটে গেমটা শেষ হওয়ার কথা বলছো না, তুমি যতই চেষ্টা করো না কেন এই গেমটাতে তুমি আইদার সাইড লাইনের বাইরে থাকবে নইলে স্টেডিয়ামের বাইরে থাকবে। ক্লিয়ার? আসতে পারি? আসুন। বসতে পারি? হ্যাঁ বসুন। কি নাম? দে মুখার্জি। পুরনো কোনো রিপোর্ট বা কোনো প্রেসক্রিপশন আছে? আছে তো, পুরনো রিপোর্ট আছে তো। কোথায় রিপোর্ট? কি রিপোর্ট? এখানে পুরনো রিপোর্ট, পুরনো প্রেসক্রিপশন সব আছে। কিন্তু আপনি পারবেন তো সেই ট্রিটমেন্টটা করতে? পারবেন আপনি? মানে কি বলতে চাইছেন কি আপনি? বলতে চাইছি আপনাকে ব্রেন সার্জারি করতে হবে আপনাকে। কি ব্রেন সার্জারি করতে হবে? আপনি কি কোনো সিদ্ধান্ত নিলেন?
আমি এখনো কোনো স্ক্যান রিপোর্ট দেখলাম না, কোনো এমআরআই দেখলাম না, প্রিভিয়াস কোনো প্রেসক্রিপশন দেখলাম না, আর আপনি ভেবে নিলেন ব্রেন সার্জারি করতে হবে। আচ্ছা, আপনি ডাক্তার না আমি ডাক্তার? আরে দূর বাবা, আপনিই তো ডাক্তার। আপনি ডাক্তার বলে তো আপনাকে বলছি অপারেশনটা করতে, আপনিই তো করবেন। আর ভালো করে মন দিয়ে শুনে নিন, সার্জারি এমন করবেন যাতে পেশেন্ট সারা জীবন আর চলাফেরা করতে না পারে, সারা জীবন যাতে এই যেই হুইল চেয়ার অবলম্বন করে বেঁচে থাকে। বুঝতে পারছেন তো? ব্যাস এইটুকু। হোয়াট ইজ দিস? কি বলতে চাইছো কি তুমি? এইসব কি বেআইনি কথাবার্তা বলছো? আমি একজন ডক্টর, পেশেন্টকে বাঁচিয়ে তোলাই আমার কাজ, ওকে? মানুষকে বাঁচিয়ে তোলাটাই আমার কাজ, ডোন্ট ফরগেট দিস। কি আজে বাজে কথা বলছো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো তো তুমি? কত চাই? কত টাকা চাই? মানে 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 আবার কি? ওই অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন, অ্যানেস্থেসিয়া একটা দিয়ে দেবেন, দিয়ে তারপর ছুরি কাঁচি চালিয়ে এমন কিছু একটা করে দেবেন যাতে পেশেন্ট সারা জীবন আর চলাফেরা করতে না, একদম যাতে সারা জীবনের মতো অথর্ব হয়ে যায়, বাস এটাই মানে। হে ইউ, আমি একজন ডক্টর, আমি এসব করি না। করেছেন তো ম্যাডাম, করেছেন আপনি। আমি মনে করে দিচ্ছি, শুনুন। আজ থেকে 21 বছর আগে, 21 বছর আগে একজন ইন্টেলিজেন্স অফিসারের আপনি ব্রেন সার্জারি করেছেন। মনে পড়ছে? একটু একটু মনে পড়ছে? দাঁড়ান, আমি আপনার আরো সুবিধা করে দিচ্ছি। ডক্টর গুহ, একদম ডক্টর গুহ ওটিতে ছিল, মনে পড়েছে এবার? কি? আপনার সাথে ডক্টর গুহ ছিল, তারপর বাচ্চু বাবু ছিল, তারপর আরো কি সব নাম ছিল, তরিত বাবু ছিল, তারপর ওই অ্যানেস্থেসিয়ার একটা ভদ্রলোক ছিল। কথা বলে নিয়েছি, সবার সাথে ডিল ডান, কথা হয়ে গেছে। কেউ 5 চেয়েছে, কেউ 10 চেয়েছে। আপনি বলুন, বলুন না আপনার কত চাই? কতই বা দর হাঁকাবেন আপনি? বলুন বলুন বলুন, আপনার কত চাই বলুন। কি বলছো কি তুমি? এইসব আজে বাজে কথা তুমি কি বলছো আমাকে? তুমি কি আমার রেপুটেশন নষ্ট করতে চাইছো? আমার গুডউইলটাকে নষ্ট করতে চাইছো তুমি? তুমি জানো আমি কত বড় একটা নার্সিং হোমের মালিক? আমার ছেলের কোন পরিবারে বিয়ে হচ্ছে তুমি কি জানো? আচ্ছা বলো তো, কোন উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? কি চাইছো? কি চাইছো তুমি? হিসেব চাইছি ম্যাডাম। কিসের? জগদ্ধাত্রী মুখার্জির সারাটা জীবন আপনি নষ্ট করে দিয়েছেন ম্যাডাম। হ্যাঁ, আপনি নষ্ট করে দিয়েছেন। এই যে আপনি ডক্টর শ্রীমতী সেন, আপনাকে তার হিসেব দিতে হবে ম্যাডাম, আপনাকে তার হিসেব দিতে হবে। হেব্বি পুরনো দগদগে ঘা আপনাকে ঠিক করতে হবে শ্রীমতী সেন, আপনাকে ঠিক করতে হবে। জগদ্ধাত্রী মুখার্জিকে আমি আবার ওটাতে নিয়ে আসবো। আপনাকে, এই যে আপনাকে ডক্টর শ্রীমতী সেনকে সুস্থ করে দিতে হবে জগদ্ধাত্রী মুখার্জিকে। আর সেটা যদি না পেরেছেন ম্যাডাম, তাহলে কিন্তু হেব্বি বিপদে পড়ে যাবেন, হেব্বি বিপদে পড়ে যাবেন। তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছ তুমি আমাকে? আমি পুলিশে কল করব। আরে ম্যাডাম ছাড়ুন তো, ওই পুনের কাজটা আমি করে দেবো, আমি করে দেবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকের মতো উঠলাম ম্যাডাম। একটা কথা মাথায় রাখবেন, আজকালকার দুর্গাদের কিন্তু 10 হাত লাগে না, তাদের 2টো হাতি কাফিয়েই আপনার মতন রাক্ষসদের মারার জন্য। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছেন তো? এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আরেকটা কথা আপনাকে বলে দিই, হেব্বি সাবধানে থাকবেন, কিন্তু সাবধানে থাকবেন। প্ল্যান কিন্তু ফুল রেডি, একদম ফুল প্রুফ প্ল্যান রেডি আছে, সাবধানে থাকুন।
সার্জারি কিন্তু একটা হবে, ওই জগদ্ধাত্রী মুখার্জি রান্না হয় এই যে আপনার। ঠিক আছে ম্যাডাম, চলি তাহলে। ও আরেকটা কথা আপনাকে বলি, ওই যে দিব্যা, বুঝতে পারছেন তো, দিব্যা সেন, ও কিন্তু আপনাকে খুঁজছে ম্যাডাম। খুঁজছে, হয়তো মেরে টেরে দেবে আর কি, সত্যি কথা বলছি। আর ওই যে আপনার ছেলেকে টার্গেট করেছিল না কতগুলো লোক, ওরা দিব্যা সেনের লোক ছিল। একদম ঠিক, এই ইনফরমেশনটা আমি আপনাকে দিয়ে। ওকে ম্যাডাম, চলি তাহলে। বলছি শোনো, তুমি কে? দিব্যা সেনের সঙ্গে তোমার কি সম্পর্ক? আর এই জগদ্ধাত্রী মুখার্জিকে তুমি কি করেছেন? জগদ্ধাত্রী মুখার্জি, ওনাকে তো আমি চিনবই, নাইটটা। হ্যালো, কে? নমস্কার, আমি কৌশিকী মুখার্জি বলছি। বলুন। কি ব্যাপার বলুন তো, আপনার গলাটা একটু অন্যরকম লাগছে। সরি, আসলে একটা কেস নিয়ে খুব টেনশনে আছি তাই। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম যে আমি কিন্তু কার্ড ছাপাতে দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর ই কার্ডটাও বানাতে দিয়েছি। ওই টুকটাক করে নিমন্ত্রণ শুরু করে দিয়েছি, তাই আপনাকে একটু জানিয়ে রাখলাম। আর এর মধ্যে কিন্তু মেহেন্দি করতে আসবে, হ্যাঁ, তারপরেই আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত, তারপরেই বিয়ে। বলছিলাম যে আপনাকে অনেক ধন্যবাদ জানেন, স্পেশালি আপনার সন্তানকে, ছেলেকে অনেক ধন্যবাদ। ও আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছে, ভালোবেসে বিয়ে করতে চেয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। যাই হোক, বলছিলাম যে ও হ্যাঁ, ওই ভ্যালেন্টাইন ডেতে না ওদের জন্য একটা পার্টি থ্রো করা হয়েছে, শুধুমাত্র ওদের জন্য। ওই একটা পার্টি মানে ওই একটা ক্যান্ডেল লাইট ডিনার আর কি। ওরা দুজন যাবে আর একটু এনজয় করবে, ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, আমি তাহলে রাখছি। বাই বাই। সামনেই বিয়ে, সেই সময় এই মেয়েটা কে? 21 বছর আগের একটা ঘটনা, কি জানে ও? ওর উদ্দেশ্যটাই বা কি? এই দেখুন, কাকনের বিয়ের কার্ড। বাড়িতে সানাই বাজলো বলে পুরো বাড়িটা কিরকম সাজো সাজো রব, তাই না? হবে না, রাজকন্যার বিয়ে বলে কথা, এতটুকু তো হবেই। তাহলে কৌশিকী মুখার্জি বাজিমাত করলো, ব্যাস। এরপরে একদিন দুর্গা মুখার্জি এসে হাজির হবে, কাকন আর দুর্গা মুখার্জি দুজনে মিলে রাজ্যপাট সবকিছু ভাগ করে নেবে। বাবা বাবা বাবা। আর আমরা কে? আমরা তো দাসীবাদী এদিক ওদিক পড়ে থাকবো। আমার বর সে তো আবার অফিসে চাকরি করে, কর্মচারী, সারাদিন কলম পিষবে, সারাদিন। আরে ওরা তো মালিক পক্ষ,
আর আমরা গোলাম, ওরা যা যা হুকুম করবে আমরা সব হুকুমের তামিল করব, ব্যাস। আর এই কৌশিকী মুখার্জি, সে হলেন ইস্কাবনের বিবি। বিবিয়ানি আমি ঘুচিয়ে দেব। আমার নাম বৈদেহী মুখার্জি। ও যদি ইস্কাবনের বিবি হয়, আমার কাছেও হরতনের টেক্কা আছে। একেবারে মোক্ষম চাল দিয়ে দেব। মোক্ষম চাল? কি চাল? হ্যাঁ, মোক্ষম চাল। দুর্গা মুখার্জি। কি বলছো কি তুমি মামি? এটা তুমি দুর্গা মুখার্জিকে কোথায় পাবে? 10, 20, 50 লাখ 10, 20, 50 লাখ টাকা ছড়ালে একটা কেন, অনেকগুলো দুর্গা মুখার্জিকে পাওয়া যাবে। শুধু নাটকটা একটু সাজাতে হবে। নাটকটা ফ্যান্টাস্টিক। মা, এই না হলে বৈদেহী মুখার্জি? এই আমি তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। কাম অন উৎসব, এই সোজা ব্যাপারটা কেন বুঝতে পারছিস না? যদি কাউকে দুর্গা মুখার্জি সাজিয়ে জগদ্ধাত্রী আর এই পরিবারের সকলের সামনে হাজির করা যায় বিয়ের রাতে, একেবারে অতিথি ভরা বাড়ি, সেই সময় যদি কাউকে দুর্গা মুখার্জি সাজিয়ে উপস্থিত করা যায় সকলের সামনে, তাহলে তো মার দিয়া কেল্লা। কে সাজবে দুর্গা? না মানে কাকে সাজাবে তোমরা দুর্গা রূপে? উৎসব, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। মমের প্ল্যানটা একদম মাস্টার স্ট্রোক। খেলাটা পুরোপুরি আমাদের হাতের মুঠোয় আসবে।